বিশ্বের অন্যতম প্রাচীন আর্ট মিউজিয়াম ফ্রান্সের লুভ মিউজিয়ামকে রক্ষায় ব্যাপক সংস্কার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি লুভ মিউজিয়ামের পরিচালকের মেমো ফাঁস হওয়ার পর লিওনার্দো দা ভিঞ্চির অনবদ্য চিত্রকর্ম মোনালিসাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান ইতালির শীর্ষ এক কর্মকর্তা। এ অবস্থায় মঙ্গলবার রাতে মিউজিয়ামটি পরিদর্শন করে লুভ নিউ রিনেসা নামে একটি ব্যাপক সংস্কার পরিকল্পনার ঘোষণা দেন ম্যাক্রো, যার মধ্যে একটি নতুন প্রবেশদ্বার এবং বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার জন্য একটি নিবেদিত কক্ষ অন্তর্ভুক্ত রাখা হয়েছে। নতুনভাবে জীবন ফিরে পেতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং বিখ্যাত লুভ মিউজিয়াম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী ব্যাপক সংস্কার পরিকল্পনার মাধ্যমে নতুন ও আধুনিক পুনর্নির্মাণ হতে যাচ্ছে মিউজিয়ামটি। বছরে 4 মিলিয়ন দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন লুভে 2018 সালে 10.2 মিলিয়ন দর্শকের রেকর্ড উপস্থিতি ছিল। প্রাচীন এই নিদর্শনটির কাঠামোগত ত্রুটির কারণে অতিরিক্ত ভিড় এড়াতে প্রতিদিন 30,000 দর্শনার্থী প্রবেশের সীমাবদ্ধতা আরোপ করেন মিউজিয়ামটির ডিরেক্টর ডেসকার্স। মিউজিয়ামের প্রথম বড় পরিবর্তনটি আনা হবে এর প্রধান প্রবেশদ্বারে। মিউজিয়ামের ডিরেক্টরের ফাঁস হওয়া মেমোতে প্রবেশপথের অন্যতম নিদর্শন পিরামিডের শোচনীয় অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। ডিরেক্টর জানান, বৃষ্টির সময় পিরামিডের কাঠামো প্লাবিত হয়ে দর্শনার্থীরা আহত হয়ে থাকেন। লুভ মিউজিয়ামের অন্যতম সেরা আকর্ষণ লিওনার্দো দা ভিঞ্চির আঁকা চিত্রকর্ম মোনালিসা, যা দেখতে লুভে ভিড় করেন দর্শনার্থীরা। তবে খুব দ্রুতই দর্শনার্থীরা শত বছরের শিল্প ও ইতিহাস সমৃদ্ধ লুভ অথবা মোনালিসাকে দেখার মতো সুযোগ বেছে নিতে পারবেন, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। মিউজিয়ামের জীর্ণ ও ত্রুটিপূর্ণ অবকাঠামোগুলো সংস্কার করা হবে। এসব ত্রুটিপূর্ণ অবকাঠামোগুলোর কারণে মিউজিয়ামের চিত্রকর্মগুলো বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনা এড়াতে অনেক ক্ষেত্রে মিউজিয়ামের অনেক কক্ষ বন্ধ রাখা হচ্ছে। মিউজিয়ামের ভেতরে পর্যাপ্ত টয়লেট ও বিশ্রামের জন্য বসার তেমন কোনো ব্যবস্থাও নেই বলে অভিযোগ রয়েছে দর্শনার্থীদের। তাই বছরে লুভরে আসা প্রায় 12 মিলিয়ন দর্শনার্থীদের জন্য ঘোষিত নতুন সংস্কার পরিকল্পনায় নতুন সুযোগ সুবিধার সংযোজনে গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো সংস্কার প্রকল্পটি 2031 সালের মধ্যে শেষ করা হবে বলে জানান ম্যাক্রো। প্রকল্পটি বাস্তবায়নে 800 মিলিয়ন ইউরোর বেশি অর্থের প্রয়োজন হবে। তাই আর্থিক সহায়তার জন্য ইইউর বাইরে থেকে আসা পর্যটকদের জন্য আগামী জানুয়ারি থেকে বাড়তি প্রবেশ ফি নেওয়া হবে। তবে দেশটির করদাতাদের এই সংস্কারের জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট। মিউজিয়াম কর্তৃপক্ষ তাদের নিজস্ব সম্পদের বাড়তি ব্যবহার, টিকিট বিক্রয় এবং ব্যক্তিগত দাতাদের মাধ্যমে সংস্কারে ব্যয় হওয়া অর্থের যোগান দেবে। এছাড়া আবুধাবির UAE শহরে লুভ স্যাটেলাইট থেকে আসা রাজস্ব ব্যবহার করবে মিউজিয়াম কর্তৃপক্ষ। 12 শতকের শেষের দিকে প্যারিসে নির্মিত লুভ প্রাসাদটি শতাব্দীর পর শতাব্দী ধরে ফ্রান্সের রাজাদের সরকারি বাসভবন ছিল, যা পরবর্তীতে রাজকীয় শিল্পের একটি জাদুঘর হয়ে ওঠে। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।